হয়তো অনেকেই আমরা মজলিসে নেই, অনুরোধ করব যে আমরা প্রত্যেকেই মজলিসে চলে আসি। আজকে আমাদের জানতে হবে যে আমরা আর 5টা প্রোগ্রামের মতো আজকের এই প্রোগ্রাম নয়। এই প্রোগ্রামটা এমনই একটি প্রোগ্রাম যেটা উত্তর 24 পরগনা জেলা তথা উত্তর 24 পরগনা জেলার বাইরে পশ্চিমবঙ্গবাসী যেটাকে নিয়ে গর্ববোধ করতে পারি। যেটা 2-5 বছর আগে আমরা মনে করতাম যে ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা আগামী দিনে গোটা জেলা, রাজ্য এবং দেশকে পথ দেখাবে ইনশাআল্লাহ। সেরকম একটা প্ল্যাটফর্মে আজকে দাঁড়িয়ে এই ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার যার একটা নতুন দিশা যে জেলা এবং রাজ্যকে দেখাচ্ছেন, সেটা আলহামদুলিল্লাহ আমাদের গর্বের বিষয়। যে কথাটি আমি আগেও বলেছি যে হাজারো মাদ্রাসা, হাজারো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু যে প্রতিষ্ঠান এবং যেখানে আপনি কোরআন সুন্নাহর উপরে চলতে পারবেন এবং কোরআন সহিহ সুন্নাহ নিয়ে আপনি এগুতে পারবেন, সেরকম একটা প্রতিষ্ঠান আমাদের বড় অভাব ছিল। আলহামদুলিল্লাহ আজকে যে মাদ্রাসাটির নামকরণ করতে চলেছি বা যে মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ইতিহাস তা আমরা প্রায় প্রত্যেকেই জানি যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইসলাম গ্রহণ করার জন্য যার উপরে জুলুমি স্টিম রুলার চলেছিল তা বিরলতম এক ইতিহাস। যে ইসলাম গ্রহণ করার কারণে, এই অপরাধের কারণে যার পায়ের মধ্যে দড়ি বাঁধার পরে ও অন্যদিকে আর ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে তার দড়িটা বেঁধে দেওয়া হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে বেত্রাঘাত চালানো হচ্ছে, আর তার একদিকে তার স্বামীর উপরে বেত্রাঘাত চলছে, অপরদিকে তার সন্তানের উপরে বেত্রাঘাত চলছে। আর এরকম একটা মুহূর্তে বেঈমান মুশরিক নেতারা বলছে, সুমাইয়া তুমি যদি ইসলাম ত্যাগ করো তাহলে দুনিয়া তুমি আবার ফিরে পাবে, তুমি যদি ইসলাম ত্যাগ করো তাহলে তুমি আবার সব ফিরে পাবে। কিন্তু ইতিহাস বলে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যে তখনও পর্যন্ত নীরবতা পালন করছেন। একজন মহিলা যে স্বামীর উপরে অত্যাচার চলছে, সন্তানের উপরে জুলুমের স্টিম রুলার চলছে, আর একজন মা হয়ে, একজন স্ত্রী হয়ে তিনি চুপ করে ধৈর্য ধারণ করছেন, দেখছেন। এরকম করতে করতে এক পর্যায়ে তার স্বামীকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এরপর তার সন্তানকে হত্যা করা হবে, শহীদ করা হবে। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আবার পুনরায় বলা হচ্ছে, সুমাইয়া তুমি যদি ইসলাম ত্যাগ করো তাহলে তুমি দুনিয়া আবার ফিরে পাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নীরবতা পালন করছেন। ব্রাদার ইসলাম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে তার পায়ের সঙ্গে দড়ি বেঁধে, পিছনের পায়ের সঙ্গে, ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে বেঁধে তাকে যখন দুই দিকে ঘোড়া ছুটিয়ে দিয়ে তার গুপ্তাঙ্গে আঘাত করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছিল। এর নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম শহীদা এই মহিলা, যে ইসলামের একজন খাদেম, যে ইসলামের মহিলাদেরকে সারা জীবন কিয়ামত পর্যন্ত মহিলাদের দৃষ্টান্ত এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে মহিলারা একটা সামান্য বিপদে পড়লে যে একটা তাবিজের উপরে ভরসা করে, একটা তাবিজের কারণে ঈমানকে বিক্রি করে দেয়, একটা মহিলা সে এরকম ভাবে যেখানে সেখানে তার ঈমানকে বিক্রি করে দেয়, কিন্তু ইসলামের এরকম ভাবে তার স্বামীকে শহীদ হতে দেখে তার সন্তানকে শহীদ করার পর্যায়ে দাঁড়িয়ে তাকেও শহীদ করে দেওয়া হলো, কিন্তু সেই ঈমান বিক্রি করলো না, ঈমান বিকে দিল না। তার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ইসলামের প্রথম শহীদা, সেই মহিলার নামকরণে আজকে এই প্রতিষ্ঠান ঘোড়া সালাফিয়ার মহিলা মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বলি যে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সমস্ত সম্পদ, এই পৃথিবীতে হিরে জহর মণিমুক্ত যা কিছু দামি জিনিস আছে, এই সমস্ত দামি জিনিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান জিনিস যদি থাকে তাহলে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহামূল্যবান তোমাদের জন্য একজন সতী নারী, একজন মহিলা, একজন নেক সন্তান, একজন নেক মহিলা, এরকম এ হচ্ছে সবচেয়ে দামি।
কোন কোন মুহাদ্দিস বলেছেন একটা মহিলা উপহার দিন, আপনার একটি সৎ মহিলা উপহার দিন, আপনার একটা নেককার মহিলা উপহার দিন, আপনাদেরকে একটা জাতি উপহার দেওয়া হবে। আমরা তাই একটু আগে শুনছিলাম যে আমরা দেখেছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ইমাম আব্দুল কাদের জিলানী, সে যখন ছোট্টবেলায় মাদ্রাসাতে পঠনরত, সে যখন মাদ্রাসাতে যখন পড়াশোনা করার জন্য বেরিয়ে যাচ্ছে, ছোট্ট থেকে তার মা কেমন ভাবে তার জন্য দোয়া করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ইমাম বুখারীর জন্য কেমন দোয়া করেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মা তার সন্তানের জন্য কেমন ভাবে দোয়া করেছিলেন। আর তারা এমন ভাবে যে সন্তানগুলোতে লালন পালন করেছিলেন যে আমরা অবাক হয়ে যাই, যে সন্তানগুলোকে যখন ঘুম পাড়ানো হয় তারা কিরাত দিয়ে ঘুম পাড়াতেন, সুন্দর কিরাত পাঠ করে কোরআন তিলাওয়াত করতে করতে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছেন। আর আজকে আমাদের মহিলারা তারা গান বলতে বলতে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। বাচ্চারা যখন দুনিয়াতে আসলো, সেই মা তার কোনো জ্ঞান বিবেক নেই যে এই বাচ্চাকে কেমন করে আমি লালন পালন করব, কেমন করে ভূমিকাতেই তাদের ভুল হয়ে গিয়েছে। তো সেই ভূমিকা আমরা যদি ভূমিকাতেই ভুল করে ফেলি, ইটের ফ্রেম যদি ফ্রেমটা যদি গোলমাল হয়ে যায়, তাহলে আমাদের ভাটার সমস্ত ইটগুলোই বেকার হয়ে যাবে। তাই আমাদের সমাজের এই মহিলাদের সূচনাতেই ভুল হয়ে গিয়েছিল। এই মহিলারা যখন ইসলামকে জানবে, তখন এই মহিলারা এদের সন্তান সন্ততি আর খারাপ হতে পারবে না। এদের সন্তান সন্ততি যখনই কোনো অন্যায় অপরাধ করে ফেলবে, মা তখন অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু মা কেমন করে দোয়া করতে হবে সন্তানের জন্য, এটাই আমরা জানি না, আমাদের সমাজ জানে না। ব্রাদার ইসলাম, তাই কবি বলছে যে এরকম ভাবে আমরা দুনিয়াতে দেখেছি। আজকে দুনিয়াতে মহিলাদেরকে যারা বলছে যে সমান অধিকার দিতে হবে, মহিলাদেরকে আগিয়ে দিতে হবে, তারা এরকম ভাবে মহিলাদেরকে নিকৃষ্ট পর্যায়ে, যেমন ভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মহিলাদের যে সঙ্গে নিকৃষ্ট ব্যবহার করা হতো, শুধু তাই নয়, আমরা দেখেছি সতীদাহ প্রথা। সেই প্রথায় আমাদের ভারতবর্ষে স্বামী যখন মারা যেত, নারীদেরকে তাদের সঙ্গে দাহ করে দেওয়া হতো, পুড়িয়ে দেওয়া হতো। এরকম জঘন্য আমরা সমস্ত বিশ্বের যে ইহুদি খ্রিস্টান যে ধর্মগুলো রয়েছে, প্রতিটা ধর্মের মধ্যে আমরা দেখেছি মহিলাদেরকে এত নিকৃষ্ট ভাবা হতো, এত জঘন্য ভাবা হতো। এমনকি যখন মহিলাদের যখন তাদের অসুস্থ হতো, তারা অসুখ হতো, তখন তাদেরকে ঘর থেকে বাহার করে দেওয়া হতো। কিন্তু মহিলা সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই জামবিন কুদিলাত। আল্লাহ রাসূল যখনই বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবেন, যে সন্তানগুলোকে তোমরা হত্যা করছো, এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে কিসের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। ব্রাদার ইসলাম, মহিলাদেরকে এরকম ভাবে বিধবা হয়ে গেলে তাদের বিবাহ করার লোক ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সমস্ত এই খারাপ নোংরা কাজগুলোকে দূরীভূত করলেন এবং গোটা বিশ্বকে রাস্তা দেখালেন যে ইসলামকে সামনে রেখে আজকে আমরা মহিলাদেরকে যে এরকম ভাবে আমরা চাই, সেই মহিলারা আস্তে আস্তে এগিয়ে যাক। কিন্তু ইসলামের শিক্ষা না থাকলে সে এগিয়ে যাবে কি করে? যখনই এগিয়ে যাবে, তখন এই যে বিধর্মীরা, এই ইহুদি খ্রিস্টানের কালচার এবং বিধর্মীদের কালচার তার মধ্যে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আপনার মেয়ে যখন চাকরির ক্ষেত্রে একটা অফিস আদালতে যাবে, সে তো ইসলামের মধ্যে নেই, সে তখন ওই বিধর্মীদের সঙ্গে গায়ে গা মিলিয়ে চলতে থাকবে, আর তার চলনটা আস্তে আস্তে বিধর্মীদের মতো হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই মাদ্রাসাতে এই মহিলাকে ইসলামের শিক্ষা দেন, তারপরে এই মহিলা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো কিছু হতে পারে, তারপরে এই মহিলাকে আপনি যেমন সকালবেলা যদি মূলো খান, এই মূলো খাওয়ার পরে আপনি বিরিয়ানি, কুরমা, পোলাও যাই খান না কেন, সারা দিন খাবেন, খাওয়ার পরে দেখবেন সেই মূলো ঠেকুরটা উঠছে। ঠিক সেরকম ভাবে আমাদের সন্তান, আমাদের মহিলাদেরকে, আমাদের ঘরের মেয়েদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি দ্বীনের এবং কোরআন সহিহ সুন্নাহর শিক্ষা, তাহলে এই মহিলা যতই পৃথিবীর যা শিক্ষা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, কিন্তু এই কোরআনের শিক্ষা তাকে রাস্তা দেখাবে। সেই কারণে আজকে এই প্রয়াস।
এত কষ্টের পরেও, এত বড় মাদ্রাসা চালানোর পরেও আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসা কমিটিকে এবং এই শিক্ষক মহোদয়দেরকে এবং শাইখ আব্দুল হামিদ ফাইজিকে এবং এর সঙ্গে যারা পরিশ্রম এবং যে সমস্ত শাইখরা আব্দুর রহমান আদিল থেকে শুরু করে যে সমস্ত শাইখদের এই যে অবদান আমরা কল্পনা করতে পারি না, ভাবলে আপনার ঘুম পর্যন্ত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দোয়া এই মাদ্রাসার প্রতি। এত বড় প্রতিষ্ঠান যেখানে আমরা যখন পড়াশোনা করেছি মাত্র 30টা ছাত্র ছিল, আজকে যে মাদ্রাসা এই পর্যায়ে দাঁড়িয়ে এখানে আর একটা মহিলা মাদ্রাসা চালানো অনেক কষ্টকর। তারপরেও আপনাদের জেলাবাসী এবং রাজ্যবাসীর কাছে আমরা আবেদন করি যে আপনারা নিজ হস্তে নির্দ্বিধায় আপনারা অন্তর থেকে এগিয়ে আসুন। এরকম একটা প্রতিষ্ঠান চালানো অত সহজ নয়। একটা সংসার চালাতে গেলে আমাদের হিমশিম খেতে হয় মাত্র 4-5 জনের ফ্যামিলিতে। আজকে এত বড় সংসার কি করে চালাবে, কি করে চালাবেন এই মাদ্রাসা কমিটি? তাই আপনাদের কাছে আবেদন, আপনারা মুক্ত হস্তে দান করুন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ুন, আপনাদের মহিলাদের ভবিষ্যৎ গড়ুন। এই বলেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ খুব মূল্যবান আলোচনা আমাদের সামনে রাখছিলেন। সুমাইয়া লিল বানাত আমরা যে নামকরণ করেছি, এই নামকরণের পিছনে তাৎপর্য কি, এই বিষয়ে শেখ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন। আসলে এতদিন